বাংলাদেশি কাটান মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়ে নিলাম শুরু হওয়ার আগেই এবার দুই দলের টানাটানি শুরু হয়ে গেছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, 2026 সালের আইপিএলের নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে 2 কোটি রুপি। আইপিএল 2026 নিলামে সর্বোচ্চ 2 কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে মোস্তাফিজ ছাড়াও আরও আছেন 39 ক্রিকেটার। নিলামের আগে ফ্রাঞ্চাইজিগুলোর শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ এবং তারা কাকে দলে নিতে পারে এ নিয়ে নানামুখী আলোচনা মিলাচ্ছেন অনেকেই। ক্রিকবাজ তাদের বিশ্লেষণে মোস্তাফিজের সম্ভাব্য গন্তব্য হিসাবে 2টি ফ্রাঞ্চাইজির নাম উল্লেখ করেছে। দল দুটি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। ক্রিকবাজের ওই প্রতিবেদনে দাবি করা হয় মোস্তাফিজকে নিয়ে এবার চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ফিজকে দলে ফেরাতে ঠান্ডা মাথার যুদ্ধ হবে। তবে আইপিএল 2026 মৌসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতেই দেখা যাবে মোস্তাফিজকে বলে জানিয়েছে ওই ক্রিকবাজের প্রতিবেদনে। এর কারণ হিসেবে তারা বলেছে, এবারের মিনি নিলামের আগে চেন্নাই সুপার কিংস তাদের অন্যতম পেসার মাথিসা পাথিরানাকে ছেড়ে দিয়েছে। শ্রীলঙ্কান এই মালিঙ্গা জুনিয়র সাম্প্রতিক সময়ে বেশিরভাগই ইনজুরিতে কাটাচ্ছেন। তাই তো ক্রিকবাজ বলছে নাথিন এলিসের সঙ্গে ডেথ ওভারের জন্য আরেকজন পেসারের প্রয়োজন হবে ফ্রাঞ্চাইজিটির। এদিকে নিলামে চেন্নাইয়ের জন্য স্লট বাকি আছে 9টি, এর মধ্যে 4টি স্লট বিদেশি ক্রিকেটারের। মহেন্দ্র সিং ধোনি ও সঞ্জু স্যামসনদের দলে হাতে রয়েছে 43.40 কোটি রুপি। গত মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল চেন্নাই। সে কারণে তারা এবার হয়তো নিলামে শক্তিশালী স্কোয়াড গড়বে। তাদের সম্ভাব্য টার্গেটে আছেন মোস্তাফিজুর রহমান, ক্যামেরুন গ্রিন, ভেঙ্কটেশ আইয়ার এবং জেসন হোল্ডারদের মতো ক্রিকেটার। তাই তো বলাই যায়, এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস অথবা দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সম্ভাবনা মোস্তাফিজের আরও প্রবল হলো। এখন দেখার বিষয় হচ্ছে মোস্তাফিজ কোন দলের হয়ে সুযোগ পান।